গত ৫ আগস্ট পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২টি হত্যা মামলা আর একটি অপহরণ মামলা। অন্যদিকে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ এসেছে। জুলাই আগস্টে ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে রাজধানীর মিরপুরে এক কলেজ শিক্ষার্থী ফয়জুল রহমান রাজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বুধবার ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলাটির অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কাফরুল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে রাজধানীর উত্তরা থেকে ৯ বছর আগে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নামে একটি গুমের বা অপহরণের মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটিতে আসামি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও ৫ জন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদনটি করা হয় এবং যিনি ভুক্তভোগী তিনি হলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তার নাম সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং একই সাথে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ২ জন সাবেক মন্ত্রী সহ ৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। এই মামলাটিতে শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলার অভিযোগ করা হয়েছে। এটি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থা এই অভিযোগটি দায়ের করেছেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। আবেদনকারীর পক্ষে আইনজীবী এম.এইচ. তানিম জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এখন অভিযোগের বিষয়টি তদন্ত করে এর সত্যতা যাচাই করবে তদন্ত সংস্থা এবং যদি সত্যতা পাওয়া যায় সেই ক্ষেত্রে এই অভিযোগটি মামলা আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসবে। যেই অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগ থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। অভিযোগে বলা হয়েছে গত ১৫ই জুলাই থেকে ৫ আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার লক্ষ্যে হত্যা করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। এবং এই কারণটি দেখিয়েই কিন্তু এই অপরাধটি যেই অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে এটির পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং তিনি ছাড়াও এই মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন, তাদের নামগুলো আমি একটু বলছি। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবেদুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ছাড়াও আরও অনেকে। এবং একই সাথে এই অভিযোগে আরও একটি আবেদন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগেরও বিচার করতে হবে। একটু জানিয়ে রাখি যে এর প্রেক্ষিতে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জুলাই হত্যাকাণ্ড, যেটিকে বলা হচ্ছে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত, এই সময়টিকে বলা হচ্ছে জুলাই হত্যাকাণ্ড। এই জুলাই কাণ্ডকে মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং তিনি জানিয়েছেন যে ১৯৯৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি ২০০৯ এবং ২০১৩ সালে ২ বার সংশোধন করা হয়েছে। ফলে এই আইনে আগস্ট ও এই জুলাই এবং আগস্টে যে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের এই নিহতের ঘটনার বিচারটা করা সম্ভব। গণহত্যার তদন্তে এবং তিনি একই সাথে এটাও বলেছেন যে এই গণহত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতাও তারা নেবেন। একটু জানিয়ে রাখি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, পাকিস্তানি বাহিনী যে গণহত্যা করেছিল এবং সেই গণহত্যায় পাকিস্তানিদের
যেই সমস্ত বাংলাদেশি সহযোগিতা করেছিলেন সেই সময় তাদের বিচার করার জন্য, এবং ২০০৮ সালে সরকার গঠনের পর শেখ হাসিনার হাত ধরেই কিন্তু এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারটি শুরু হয়, এবং এখন পর্যন্ত দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে বেশ কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর সাজাও কিন্তু কার্যকর হয়েছে।